নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো পটল আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি, যেটা একটি অনুষ্ঠান বাড়ির ফ্লেভারে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এখন যে রেসিপিটা আমি করছি সেটা হলো পটল আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো তার জন্য প্রথমে আমি তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা গরম হলে প্রথমে আমি পটলটা, আলুটা এবং চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি। এবারে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে আমি সেমভাবে তুলে নেব। এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, একটু হালকা হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। কারণ চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজা হয় তাহলে সেটা পরে শক্ত হয়ে যায়। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দেব। এবারে আমি এলাচ, দারচিনি আর সাদা জিরে অ্যাড করলাম। ফোড়নটা একটা স্মেল আসলে এখানে আমি মশলাটাকে অ্যাড করে দেব। এবারে আমি পেঁয়াজটাকে এবারে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এবারে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে একসঙ্গে আমি মিশিয়ে রেখেছিলাম, সেটাকে এখানে অ্যাড করে দিলাম। সঙ্গে সামান্য একটু জল আমি অ্যাড করলাম। এবারে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু চামচ টমেটো সস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা দিলে একটা ফ্লেভারটা, মানে আমরা যে দোকানে কিংবা অনুষ্ঠান বাড়ি যেরকম খাই আর কি, রেস্টুরেন্টে গেলে সেই রকম একটা ফ্লেভার এখানে কিন্তু থাকে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো আমার কষানো হয়ে গেছে এবং মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে আমি টক দই আর কর্নফ্লাওয়ার একসঙ্গে গুলে রেখেছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি 4 চামচের মতন ব্যবহার করলাম। আর টক দইটা যখনই দিয়েছি আমি গ্যাসটাকে একদম সিমে করে নিলাম, নিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে টক দই দিয়েছি তাই সামান্য একটু চিনি অ্যাড করলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর সঙ্গে আমি নুনও অ্যাড করে দিচ্ছি। একটু বুঝে অ্যাড করবেন, যেহেতু এখানে আমরা টমেটো সসটা দিয়েছি তাই আমি 1 চামচের থেকে একটু কম দিলাম, লাগলে পরে অ্যাড করা যাবে। এবারে কিন্তু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি।
এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এটা সুন্দর একটা কালারের জন্য। আর সঙ্গে একটু গরম মশলা অ্যাড করছি, দিয়ে আবার কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়েছে, আর মশলা যত ফ্রাই হবে তার উপরে কিন্তু টেস্টটা নির্ভর করবে। এবারে আমি এখানে একটু কসুরি মেথি অ্যাড করে দিলাম। এবার দেখুন ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর মশলাটা কিন্তু ভালো মতো খুব সুন্দর মানে ফ্রাই হয়েছে, তেলও ছেড়ে গেছে। আর এইভাবে যদি আপনারা মশলা ফ্রাই করেন তাতে কিন্তু রান্না খুব সুন্দর টেস্টফুল হবে। এইবারে আমি এখানে আলু আর পটল যেটা একসঙ্গে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এখনই কিন্তু আমরা চিংড়ি মাছটাকে অ্যাড করব না, এইবারে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিন্তু খুব ভালো করে কষানো করতে হবে। আমি যেভাবে করছি এইভাবে আপনারা করে দেখুন। রেস্টুরেন্টে গেলে যেরকম আলু পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি অথবা অনুষ্ঠান বাড়িতে গেলে যেরকম ফ্লেভার, সেরকম সেম কিন্তু এই ফ্লেভারটা আপনারা পাবেন। এবারে কিন্তু ভালো করে আমি এই গ্রেভিটার সঙ্গে পটল আর আলুটাকে একদম খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি চিংড়ি মাছ অ্যাড নাও করেন, এইভাবে যদি করেন তাতেও কিন্তু দারুণ খেতে লাগে। এবারে এখানে আমি চিংড়ি মাছগুলো যেগুলো আমি ভেজে রেখেছি সেগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে এবারে মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষবো না, সামান্য একটু কষিয়ে নেবো, কারণ অলরেডি আমার খুব ভালো কষানো হয়ে গেছে। এই 1 কাপের থেকে একটু বেশি অ্যাড করলাম, কারণ যেহেতু জলটা টানবে, প্লাস এই সবজিগুলো মানে পটল এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর গ্রেভি সবসময় একটুখানি ফোটালে পুরো টেস্টটা কিন্তু চলে আসে। তো আমি এই যে পুরো মিশিয়ে নিলাম। গ্রেভিটা অনেকটাই টেনে এসছে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমি এবার দেখছি যে আলুটা আর পটলটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, পটলটাও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সবার লাস্টের দিকে একটু ঘি আর গরম মশলা অ্যাড করছি। এর মধ্যে আমি সামান্য গরম মশলা অ্যাড করছি, কারণ এর আগে আমি একবার অ্যাড করেছি, তাই সামান্য গরম মশলা অ্যাড করলাম। আর 1 চামচের মতন ঘিও অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর কালারটা এসছে, আর গ্রেভিটা বেশ গাঢ় হয়েছে। এর থেকে যদি গাঢ় করি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ঠিক 10 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন জাস্ট কালারটা কত সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা কিন্তু একবার এইভাবে ট্রাই করুন। তো এবার আমি সার্ভ করব। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।